বাপেরা, নওজওয়ানেরা, হযরত আবু বকর সিদ্দিক যখন কাবা জমিনে এইভাবে বলেছিলেন, এ মক্কার মানুষেরা, ইনি আব্দুল্লাহর বেটা, ইনি আমিনার লাল, কিন্তু আল্লাহ ইনাকে আখেরি নবী রাসূল করে পাঠিয়েছে। তোমরা ইনাকে নবী বলে মেনে নাও, এক আল্লাহর কথা মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা পড়ে নাও। জানেন আপনারা এই কথা আবু বকর সিদ্দিক বলার সাথে সাথে মক্কা তৎকালীন জালিম আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এইভাবে নিজের দল পদ নিয়ে বড় বড় পাথর নিক্ষেপ করতে লেগেছিল আবু বকরের উপরে। এত মারা মেরেছিল, হযরত আবু বকরের শরীর থেকে আল্লাহর জমিনের উপরে, কাবার জমিনে সর্বপ্রথম রক্ত দিনের জন্য যার পড়েছিল, অহংকার নাই, বুঝাবার জন্য বলছি, সেই রক্তই পিলারের মধ্যে রয়েছে। সেই আবু বকরের খুন কাবার জমিনে ঝরে গেল। এ বাপের এত মারা মেরেছিল, অজ্ঞান চৈতন্য হয়ে কাবার জমিনে পড়ে গেল। ওই দিন নিষ্ঠুর বেঈমান পাষাণেরা আল্লাহর নবীকেও ছাড়েনি। নবী পাকের উপর অনেক জুলুম অত্যাচার হয়েছিল। এই যুবকরা আজকে সহজে ইসলাম পেয়ে গেছো, সহজে দাড়ি পেয়ে গেছো, সহজে টুপি পেয়েছো, সহজে মসজিদ মাদ্রাসা পেয়েছো, তাই ইসলামের উপরে অত দরদ নাই। শুধু আলেমদের সমালোচনা করার জন্য ব্যস্ত, শুধু মোবাইলে গালি দিবার জন্য ব্যস্ত, শুধু সমালোচনা করে খারাপ নোংরা কথা বলার জন্য ব্যস্ত। তোমরা কি জানো এই বাংলার জমিনে আজ থেকে 100 বছর পিছিয়ে চলে যাও, কোনো দরবার ছিল না গো। এই বাংলার জমিনে 100 বছর পিছিয়ে যাও, মসজিদ কি জিনিস মানুষ জানতো না গো। এই বাংলার জমিনে 100 বছর পিছিয়ে যাও, মাদ্রাসা কি জিনিস জানতো না গো। এই বাংলার জমিনে 100 বছর পিছিয়ে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাটা জানতো না। এমন করে নামের আগে মোহাম্মদ লিখতে হয় জানতো না, পায়জামা পাঞ্জাবি ইসলামী ইউনিফর্ম মাথায় টুপি দিতে হয়, মুখে দাঁড়িয়ে রাখতে হয় জানতো না। এ যুবক ভুল আমাকে বুঝো না, এই বাংলার জমিনে ইমানের কালেমা সহ দ্বীন ইসলামের গাছ রোপণ করেছে অন্য কেউ নয়। কাবার জমিনে যে আবু বকরের খুন ঝরেছিল, ওই খুনেরই বাচ্চা জামানার মুজাহিদ আবু বকর সিদ্দিক, তিনি এমনি পারেন, তিনার উপরে কম অত্যাচার হয়নি। ফুরফুরা শরীফে 400 আস্তানার যে মাজার আছে, ওইখানে আগে শোনো গান বাজনা হতো, হিজরা নাচ হতো, বেশরিয়াতি কাজ হতো, সিজদা হতো, আমল করে শিরকি কাজ হতো। আমার আবু বকর ওই জায়গায় যখন যে বলেছিল, বাবা এগুলো করিস না রে বাবা, আল্লাহ দিনে কোনো হারাম, নবী দিনে কোনো হারাম, এগুলো বেশরিয়াত কাজ, ইসলাম বিরোধী কাজ। তারা লাঠি তুলেছিল আমার আবু বকরকে মারবে বলে। আবু বকর ওখান থেকে পিছিয়ে ঘরে এসে কেঁদেছিল, ও আমার আল্লাহ, আপনার দিনের জন্য, আপনার নবীর সুন্নাতের জন্য প্রচার করি, মানুষ লাঠি তুলেছে আমাকে মারবে বলে। লাস্টে হুজুর আমার ঘরে চলে গেলে, এলাকায় চতুর্দিকে মিটিং হয়ে সমস্ত বাতিলরা এক হলো, আবু বকরকে মেরে দেওয়া হবে। জানো তোমরা এই দিয়া শোনো, আজকে যুবক আমার আবু বকর ফুরফুরা শরীফ থেকে হিজরত করে এমন করে চলে গেল দোকেতে আমার নবী পাকের সুন্নত পালন করলো। যেমন নবীকে মক্কার সন্ত্রাসীরা মেরে দিতে চেয়েছিল, আল্লাহর হুকুমে নবী পাক হিজরত করে ইয়াসির মদিনায় চলে গেল। আমার আবু বকর নবীর গোলাম ছিল, নবীর পাগল ছিল, নবীর দ্বীনের খাদেম ছিল। আমার আবু বকরকে মেরে দিতে চেয়েছিল, আমার আবু বকর হিজরত করে চলে গেল দোকেতে, হরিপাল থানার মধ্যে পড়ে, আমার হুগলি জেলাতেই পড়ে, কিছুটা দূরে ওইখানে চলে গেলে এই যুবকের আল্লাহ সাহায্য শুরু হয়ে গেল। যারা বিয়াদবি করেছিল আল্লাহর গজবের শিকার হয়ে গেল। তারা গলায় গামছা দিয়ে আমার মুজাহিদুজ্জামানের কাছে গিয়ে না খিচড়ি দিয়ে ক্ষমা চেয়েছিল। আমার আবু বকর আবার বাবা নিজে ফুরফুরার জমিনে ফিরে এলে। এত সহজে হয়নি বাংলায় আলো।
আজ এই বাংলায় কেউ দাদা হুজুরের নাম ভাঙিয়ে আমার দাদা হুজুরের মুরিদদের করে ওহাবি বানাতে চাইবে, শরিয়ত বিরোধী যেতে চাইবে, নিজেরা দল করে মস্তানি করতে চাইবে। নিঃশ্বাস যতদিন চলবে ততদিন লড়াই চলবে। রাজি আছেন না? না আপনারা কি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করতে রাজি আছেন? যদি আমাদের বিরুদ্ধে লড়াই করতে রাজি থাকেন করুন। আমরা হোসাইনি, আমরা লোক দেখে ভয় পাই না, লোক দেখে ভয় পাই না। শুনুন, ইসলাম কিছু কৌশল শিখিয়েছে, কৌশল অবলম্বন করি। যেটাকে আপনারা হয়তো মনে করেন হুজুর মনে হয় ভয় খাচ্ছে, না, কৌশল অবলম্বন ইসলাম শিখিয়েছে। কেন? আজ সামনে আমার যে দাঁড়িয়ে আছে ও তো আমারই বাচ্চা, আমার বলতে আমার দাদা হুজুরের মুরিদের বাচ্চা। ভুল বুঝে আছে, কৌশল অবলম্বন করে ওকে প্রথম আনতে হবে। যদি না আসে লড়াই তখন তো সামনাসামনি হবে। হযরতে হোসাইন হুজুর দাঁড়িয়েছিলেন কারবালায়, জানেন না? একদিকে 22,000, কোন রায়াতে 3,000, কিন্তু এক সাহাবী, নবীর এক সাহাবী ছেলের নেতৃত্বে 22,000 সৈন্য এসেছিল, শুধু একটা পদের লোভে। কিসের লোভে? বলুন বলুন বলুন। পদ। কার বিরুদ্ধে? ইমামে হোসাইনের বিরুদ্ধে। পদ। সেদিন যদি একটা পদের জন্য 22,000 সৈন্য নিয়ে ইমামে হোসাইনের মোকাবিলায় নামতে পারে, আজকে কিছু টাকার জন্য সেই নবী বংশের বাচ্চাদের বিরুদ্ধে পাবলিক নামতে পারে না, পারে না। ভয় খেয়ে জেলে হবে না। সেদিন আমার হোসাইন পাক ভয় খেয়েছিল নাকি? আমার হোসাইন পাক কিন্তু লড়াইয়ের আগে একটা ভাষণ দিয়েছিলেন। কি? তোমরা কি জানো আজকের দিনে জমিনের উপরে আসমানের নিচে সব থেকে আল্লাহ শ্রেষ্ঠ বান্দা কে? আমি হোসাইন। এভাবে বলেছিলেন। তারিখ পড়ো, দেখো তোমরা আমার বিরুদ্ধে লড়াই করতে নেমেছো, অথচ তোমাদের জবানে নাকি কালেমা রয়েছে, তোমরা নাকি নারায়ে তাকবীর আল্লাহু আকবার দাও, তোমরা নাকি তাগুতের নামাজও পড়েছো, আযানও দিয়েছো, আবার তোমরা আমার বিরুদ্ধে তরোয়াল ধরেছো। যে জবানে নানার কালেমা পড়ো, যে জবানে নানার দিন শরীয়তের নামাজ পড়ো, সেই লোকগুলোই আবার হোসাইনের বিরুদ্ধে তরোয়াল ধরেছে। তো ওই দিকে জাহান্নাম আছে, হোসাইনের দিকে জান্নাত আছে। যদি কারো নসিব ভালো হয় ফিরে আসো। এই বক্তব্য শেষে এসেছিল কটা? বলবেন তো? তাহলে ইতিহাস যদি না জানেন তাহলে আপনারা এখন খেল হারিয়ে ফেলবেন। এটা আজকে নতুন নয়, এই যে লড়াই আজকে নতুন নয়, এই যুগ যুগ ধরে আসছে। আপনারা ভাবেন যে কি একটা সমাজের মধ্যে হচ্ছে, কি হয়েছে? কিছু হয়নি সমাজে। আপনি বেশি মাথায় চাপ দেন তাই সমস্যা আপনার। আপনি তো নিজের মাথা ঠিক করবেন, আপনি তো ইতিহাস পড়বেন। ইতিহাস বোঝেন না? ইতিহাস এবার যদি বলে ইতিহাস পড়লে হবে দিনের ব্যাপার, আরে কোরআনে 3 ভাগ যদি হয় 2 ভাগের বেশি ইতিহাস আছে। কোরআন আছে না? ইউনুস নবী, ইউসুফ নবী, জাকারিয়া নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, উজাইর নবী, ঈসা নবী, শুধু নবীদের সুলাইমান নবীর ঘটনাই আল্লাহ শোনাচ্ছে, ইতিহাস শোনাচ্ছে। তাহলে ইতিহাসের লাভ আছে না লস আছে? ইতিহাস জানতে হবে। আপনাদের কাছে আমি একটা দাবি দিয়ে যাচ্ছি, এই ইতিহাস আপনাদের জানতে হবে। এই বাংলায় ইসলামের বাতি জ্বালালোকে ইতিহাসটা পড়ুন। যদি মনে হয় আব্বাস সিদ্দিকীর বেটা জান জমানার মুজাদ্দিদ জ্বালিয়েছে, বা আব্বাস সিদ্দিকীর পদ্মাদা পীরের বেটা জান হযরতে হাজী মুস্তাফা মাদানী জ্বালিয়েছে, তাহলে এই মেদিনীপুরের মানুষ পরিবর্তন হও, এখনো সময় আছে, এখনো পরিবর্তন হও, সুধরে যাও। এদিক ওদিক করতে যেও না, বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কেন আখরি জামানা, খাওয়ালেই যদি আপন হয়, মাল দিলেই যদি আপন হয়, এতে 1 প্লেট বিরিয়ানি দিচ্ছে, কেউ 500,000 টাকা দিচ্ছে, কেউ 2 কেজি চাল দিচ্ছে, আর কানা দাজ্জাল কি দেবে জানো? সোনা দানা হিরে দেবে। তাহলে তোমরা কি দাজ্জালের সাথে যাবে নাকি? আমাই দেয়, আমাই দেয়, আমি কি করে করি? আরে কেউ কাউকে দেয় না, সবাইকে একজনই দেয়। কে? আল্লাহ।
আর ভাগ হয় মদিনাওয়ালা থেকে, বন্টন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেনেওয়ালা আল্লাহ, বন্টনকারী মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমার কিসমতে যেদিন যেখানে রেজেক থাকবে সেখানে। আমি এখনো জানিনি আজকে এই গ্রামে আমার রেজেক আছে কিনা, আমি এখনো জানি না। ভাত সামনে লিবার পরেও জানি না ওটা আমার রেজেক কিনা। এক লোকমা তোলার পরে বুকে পেন হবে, ওপর হয়ে ভাতের থালেতে মুখ বুঝে মরে যেতে পারে। ঠিক না বেটি? বেশি লাফালাফি মস্তানি করো না। না, আব্বাস সিদ্দিকীর উপরে আর একটা রাগ আছে, ওই রাগটা মিটাবার জন্য একটু এই সুযোগে কিছু লোক আবার কাজ করছে। কি রাগ বুঝতে পারছেন না? হ্যাঁ, কি রাগ বুঝেন না? বলবো? হ্যাঁ বলবো। মসজিদে তো অভাব নেই, মাদ্রাসার তো অভাব নেই, দাড়ি টুপি নামাজির তো অভাব নেই। আপনারা জানেন 100টা মেয়ে যদি পেটের জ্বালায় শরীর বিক্রি করে, তার মধ্যে 70টা আমার কওমের মেয়ে আছে। লজ্জা লাগে না এই মুসলিম কওমের লোকেদের? পীর সাহেব, পীরজাদা, মৌলভী সাহেব, ইমাম সাহেব, আব্বাস সিদ্দিকী, এদের লজ্জা লাগে না? কি করে আমরা মসজিদে মুখ দেখাই আল্লাহকে? কি করে আমরা চুপ থাকি? আপনারা চুপ থাকলেও থাকতে পারেন, আমি থাকতে পারিনি, তাই বলেছি যে পাওয়ার দরকার। পাওয়ার না এলে গুনগুনকে ওখান থেকে বাঁচানো যাবে না। যেখানে ভান্ডার আছে, টাকার মেন সমুদ্র আছে, সেটাকে দখল চাই। দখল করলে আমার বোন শুধু নয়, অন্য ধর্মের বোনদের ঘরে ইজ্জতের আসন দেবো, দেহ বিক্রি করে পেট চালাতে হবে। এটা আমাকে অন্যায়, এটা কি কোরআন বিরোধী কথা? কিন্তু না, কিছু হারামখোর আছে, এরা হারাম খেয়ে খেয়ে এমন হয়ে গেছে, এরা মনে করে সারা জীবন বাঁচবো, সারা জীবন খাবো। আব্বাস সিদ্দিকী যা করছে আমাদের হাত থেকে ফসকে যেতে পারে। তাহলে আমি চুপ করে যাই? জুলফিকার সিদ্দিকীর কি হয়? আমি ছোট হুজুর কি বলতো শোনেন না? কারা ওয়াজ শুনতেন ছোট হুজুরের? একটু কারা ছোট হুজুরের ওয়াজ শুনেছেন? একটু হাত তোলেন না গো। চোখে চোখে দেখেছেন আপনারা ছোট হুজুরকে? ওয়াজ শুনেছেন? আলহামদুলিল্লাহ। এই যে আজকে যেমন যুবকগুলো তোমরা বসে শুনছো, হাত না বান, তোমরা বসে শুনছো, তোমার এই দাদরা আব্বারা ছোট হুজুরের ওয়াজ এরকম যুবক বসে বসে শুনতো, আর ছোট হুজুর এসে বলতো, কানা মৌলভী, নবী আমার বড় ভাই, তো জিভ টেনে ছিঁড়ে ফেলবো, বলতো না? বলতো। तार कुतारे बाबा, तो मिजाज থাকবে না? থাকবে না। बाप का बेटा सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा একটু তো থাকবে। তো সহ্য করতে পারলে দাওয়াত করো, না করতে পারলে দূরে থাকো। নিয়ে এসে তুমি তালা মারতে গেলে হয় হুজুর এটা বলবেন না, হুজুর ওটা বলবেন না, হুজুর ওটা বলবেন না, এটা হয়। তুমি তো জানো পাওয়ারফুল, তুমি তো মোবাইলের ব্যাটারি, আমি তো ট্রান্সমিটার। এ তো টাচ করলেই ঝাটকে একদম দিয়ে দেবে, কবর ঢুকিয়ে দেবে। কথা বুঝছেন না? বোঝেন না? কত চলে গেল, বুঝতে পারছেন না? কত গাল দিয়েছিল, সমালোচনা করেছিল, ভটাভট মরছে, ভটাভট মরছে, দেখেও শুধরাচ্ছে না। আমি কিছুই জানি না। এদি বলেন তাহলে আপনি কি আল্লাহর ওলি হয়ে গেছেন? না, কে বলেছে? আমি বলছি আল্লাহর ওলি, আমি জানি না। তবে আমি যা কিছু বলছি আল্লাহর জন্য, রাসূলের জন্য বলছি। তুমি যদি কারোর জন্য বলো তোমার কিছু হলে, সে যদি তোমার পাশে দাঁড়ায়, তাহলে আমারও বিশ্বাস আমি যার জন্য বলছি আমার কিছু হলে তিনি আমার হয়ে কাজ করেন। করে না? করে না? শোনো তাহলে এই বিষয়ে একটা কথা বলে যায়। একটা ছেলে নতুন বিয়ে করে স্ত্রীকে নিয়ে যাচ্ছে, পানি হয়েছে, আর একটা যুবক ছেলে, সে আল্লাহর পাগল। কার পাগল? ছিঁড়া ফাটা কাপড়, গায়ে ধুলো বালি যেচ্ছে রাস্তায়, কাদা হলে আর দেখবেন যারা আল্লাহওয়ালা হয় ওদের জুতোর ও কোনো ঠিক থাকে না। থাকে নাকি? কোনটা বড় কোনটা ছোট, কি উল্টে পড়েছে কি সিধে পড়েছে, কোনো খেয়ালই থাকে না। শুধু আল্লাহর খেয়ালই থাকে। কি গো, মানেন তো নাকি? তো ভাই, তো ও রাস্তাতে যাচ্ছে, পানি হয়েছে, পানি হলে জুতো থেকে একটা ছিটকে কি যেন ওঠে, কোন কারণে ওই যুবকটার গায়ে জুতোর কাদা ছিটকে ওই স্বামী স্ত্রী যাচ্ছিল, স্ত্রীর গায়ে পড়ে গেছে। পড়তেই স্বামীটা রেগে গিয়ে মেরেছে টেনে এক চড়। কাকে? আল্লাহওয়ালা যুবকটাকে। কেন? তোর পায়ের কাদা আমার স্ত্রীর গায়ে লাগলো, মানে কাপুরে। তো যুবকটা জিজ্ঞেস করছে মারছো কেন, কি হয়েছে? না তোর পায়ের কাদা লেগেছে, ইনার গায়ে তুমি মারলে কেন?
বলছে ওটা আমার স্ত্রী হয়। কি হয়েছে? না ভালোবাসি। শুনছেন, মন দিয়ে শুনবেন, বিরাট বড় কথা। ভালোবাসি। তখন যুবকটা মুচকি হাসছে। হাসছিস কেন? বলছে না আপনার কথা শুনলাম। যুবকটা আবার হেসে মাথার দিকে আসমানের দিকে তুললো, মাথাটা তুলে কি বিড়বিড় করে বললো, চলে গেল। কয়েক পা গিয়ে গেছে, ব্যাস ছটফট করছে যুবকটা, মরে গেছি মরে গেছি, যন্ত্রণায় বাঁচাও বাঁচাও। রাস্তায় কাছে যাচ্ছে, স্ত্রী চিল্লাচ্ছে বাঁচান বাঁচান, লোক ছিল জড়ো হয়ে গেছে। কি হয়েছে? ওই যুবকটা আমার স্বামীকে মেরে ফেললো। ভাই যুবকটা মেরে ফেলছে, মেরেছে একটাও চোখ, উপরন্তু ওই যুবককে মেরেছে। সবাই লোক যে ভিড়ে পড়ে যায়, না আমি তো কিছু করিনি। এসে দাঁড়িয়েছে, কি হয়েছে? না স্ত্রী বলছে তুই মেরেছিস। কি করেছিস বল, স্ত্রীকে জিজ্ঞেস করো, প্রথম থেকে বলো কি হয়েছে। স্ত্রী বার বলতে লেগেছে যে আমরা যাচ্ছিলাম, ওই যুবক যাচ্ছিল, ওর পায়ের কাদা আমার গায়ে লেগেছে, আমার স্বামী ওকে এক চড় মেরেছে। মারার পরেও শুধু জিজ্ঞেস করলো তুই মারলে কেন? আমার স্বামী বললো আমার স্ত্রী গায়ে কাদা লাগলো কেন? তখন উনি জিজ্ঞেস করলো যে তোমার স্ত্রী গায়ে কাদা লেগেছে, স্ত্রী মারবে, তুমি মারলে কেন? তখন আমার স্বামী বললো আমি ভালোবাসি, এটা আমার স্ত্রী হয়, আমি ভালোবাসি তাই মেরেছি। তখন যুবকটা বললো আচ্ছা, মুচকি হেসে আসমানের দিকে চেয়ে কি বিড়বিড় করে বললো আর চলে গেল। তখন সবাই বলছে কই তাহলে যুবকটা তোমার স্বামীকে মারলো কোথায়? বলছে হ্যাঁ ওই মেরেছে। সবাই যুবককে চেপে চেপে ধরেছে, ব্যাপারটা কি হয়েছে বল বল। যুবক বলছে আমি কিছুই জানি না, আমি শুধু একটাই কথা বলেছি মালিক ওর ভালোবাসাকে কত ভালোবাসে, সামান্য কাদা লেগেছে উল্টো ঝাড় আমায় দিয়েছে। তা তুমি যদি আমায় ভালোবাসো তাহলে আমার জন্য কি করা দরকার তুমি করো। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? আব্বাস যদি সিদ্দিকী যদি সত্যি মুজাদ্দিদ জামানের সিলসিলা তথা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ আল্লাহ রাসূলের জন্য যদি আমি লড়ে থাকি, তাহলে আমাকে যদি কেউ ক্ষতি করতে চায় আমি তোমার মালিককে বলবো মালিক আমি তো তোমার জন্য রাস্তায় বেরিয়েছি, আমি তো কোনো দুনিয়ার জালিম নেতার পক্ষে নয়। আমি পীর সাহেব সেজে বক্তা সেজে কিছু মাল পানি নিয়ে তো গুণ গাইতে পারতাম, সব ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে। কি ঠিক আছে রে? মাদ্রাসা কোনো হত্যা হয়ে যেতে ঠিক আছে মানে সব ঠিক আছে? আমি তো বলতে পারতাম, আমি তা করিনি। আল্লাহ আমাকে 100 বার ডেকেছে, আমাকে টাকা দেবে বলেছে, আমার নলেজ ফ্রি করে দেবে বলেছে। কেউ না জানুক, আল্লাহ তুমি জানো। আমি তবুও যাইনি। কেন? আমি জানি আমি যদি যাই চুচুড়ার মাদ্রাসাকে বিক্রি করেই আমায় টাকা দেবে। কয়েক হাজার কোটি টাকার সম্পদ তালা মারা বন্ধ করেছিল, লড়াই করেছিলাম, তারপর থেকে ঝগড়া শুরু হলো। আল্লাহ নবীর ঘরের জন্য লড়াই করব না, মাদ্রাসার জন্য লড়াই করব না, তখন থেকে টক্কর শুরু হলো। এবার তারা ডাইরেক্ট যত বলে তত দেখছে আমার দিকে ফ্যান ফলোয়ার বাড়ছে। কেন? মানুষের মধ্যে এখনো ঈমান আছে। আরে পিঠের জালে হয়তো একটু হারাম খেয়ে ফেলেছে, কিন্তু কাফের তো হয়ে যায়নি, ঈমান তো আছে, দাদা হুজুরের সঙ্গে মহব্বত তো আছে। তাই ডাইরেক্ট যখন তারা বলে তখন দেখছে আরে রুকা যাচ্ছে না তো আরো বেড়ে যাচ্ছে। তখন তারা পলিসি অবলম্বন করেছে কি? ওদেরই মতো সেজে কারা বক্তা মৌলী সাহেব পীর সাহেব পীরজাদা আছে তাদের ঘরে মাল দাও, তাদের ঘরে দিয়ে আব্বাস সিদ্দিকীর বিরোধী করা। তাই আমার জলসা বন্ধ করা হচ্ছে, আমার জলসা করলে তাদেরকে মারা হচ্ছে। শুনলাম এই জলসাওয়ালাদের ঘরেও হুমকি দিয়া নাকি হয়েছে, জানি না কত সত্যি, অনেক জায়গায় হচ্ছে। শুধু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে নয়, মাদারীপুরে শুধু নয়, অন্য জায়গাতেও হচ্ছে। এক এক জায়গায় এক একটা খব্বিশ আছে। এই কথা বুঝছেন না, বুঝেন না? হ্যাঁ বাপ শুনছেন না? শুনুন। আচ্ছা বলুন তো বাপ, কোনো খব্বিশের নাম বলেছি? এখন ওখান থেকে যদি একজন বলে আপনি আমায় বলছেন কেন, তাহলে জানতে হবে ওইটা হলো সেই খব্বিশ। ঠিক না বেটি? আমি কার নাম বলেছি? এই আগে বলেছি। হঠাৎ করে কেউ কিছু না যদি বলে তুমি আমার সম্বন্ধে বলছো কেন? তোমায় বললাম আমি। তুমি কি করে বুঝলে তোমায় বললাম? রান্না করে কে বলছে আমি মাছ খাইনি? আমি জিজ্ঞেস করেছি তুই মাছ খাচ্ছিস কি? অতএব বাপ অতি চালাকের দড়ি কোথা হয় জানো? পিঁপড়ের কখন মরণের সময় হয়? আম মানুষ বোঝে না। অনেক দরবার, অনেক বক্তা, অনেক মৌলী সাহেবদের ঘরে নিয়ে উঠা বসা করে। ভালো জিনিস করুক না রে বাবা। আমি একা আব্বাস সিদ্দিকী বা আমার বাচ্চা ছাড়া ক জায়গায় যাবে? এই তো চলে যাব, আবার হয়তো 6 মাস না 5 মাস পরে, 3-4 মাস পরে পিংলায় আর একটা কোথা আছে।
কোথায় বেশ একটা আছে, যাই হোক। এই যে বীজখানে ইমাম সাহেব ভাইগুলোই তো দেখবে নাকি, ঠিক না বেটি? করে খান না, দেখেন না, সাজান, আমরা আসবো, হাত তুলে বলবো ইমাম সাহেবকে দেখবেন, যা বলবে শুনবেন। কিন্তু ইমাম সাহেব আস্তে আস্তে বাজার তৈরি করে নিয়ে যদি আমাকেই বলে গ্রামে ঢুকতে দেবনি, এর চেয়ে বড় দুঃখ আপনার কথা বলছি বোঝাবার জন্য। এরকম হচ্ছে, এরকম হচ্ছে। বা আমার দাদু জানরা বিশাল বাগান করে বাবা এখানে বসে, বাবু তোমাকে আমি এখানটা দায়িত্ব দিলাম, এই ইনি রয়েছে, একটু দেখবে, সব খেয়াল রাখবে, যোগাযোগ করবে, সব আসবে, এরকম সব বিভিন্ন যা বলবে তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। আল্লাহর আমাদের মতো চেহারা আছে যারা বলবে তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। কথা বুঝে আসছে না? নয়, যারা বলবে পীর মাশায়েখ ওলি আউলিয়াদের মানা শিরক, তারাই হলো প্রকৃত ইসলাম থেকে বেরিয়ে গেছে, বাতিল। এই যে কথাগুলো বলবো, বললে তাহলে আমি যে একটা ওহাবি মতবাদ চালাচ্ছি, বোঝেন তো ভাই? ওহাবি মতবাদ, ওহাবি মতবাদ হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে, নবী শাফাআত করতে পারবে না, নবী আমাদের মতো মানুষ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারকে জিন্দা নাই, তিনি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, তার আগে নাকি তিনি মুসলমানই ছিল না। এগুলো আপনারা মানেন? জোরে বলেন মানেন? তাহলে আমরা ঢুকলে আপনাদের বাচ্চাদের ঘরে শিখাবো তো যে খবরদার বাবা, এগুলো যারা বলবে তারা ইসলামের দুশমন, এদেরকে বিশ্বাস করো না, দাড়ি দেখলে টুপি দেখলে ছোট না। কারণ রবীন্দ্রনাথের মাথায় যে টুপি আর হাজি রুমাল লাগিয়ে দেওয়া হয় না, জগতের সব থেকে বড় ওলি মতো লাগবে, ঠিক না বেটি? এগুলো লোককে বুঝাবো না, আপনাদের বাচ্চা কোনো আবার দাদা হুজুরকে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ধরে থাকবে না, ওহাবি মতবাদ ঢুকবে। এই ওহাবি মতবাদ ঢুকাবার যারা প্ল্যান করছে তারা চাইছে আব্বাস সিদ্দিকীকে ঢুকতে দেওয়া হবে না। আর একটা দুনিয়ার স্বার্থ আছে, কথা বুঝতে পারছেন না? বলেন না, দুনিয়ার আর একটা স্বার্থ আছে। কেন? আব্বাস সিদ্দিকী বলেছে যে আমাদের অধিকার ফিরিয়ে দিতে হবে, আমার অকাপ সম্পত্তি তুমি চালাবে কেন, আমি চালাবো। আমার ইমামকে 2500 দেবো কি 10,000 দেবো, ওটা আমরা ভাববো, তুমি ভাবার কি, ওটা আমাদের টাকা। কথা বুঝছেন না? বুঝলেন না? এই জন্য আবার একটা বাধা। তাহলে এই বাধাতে আব্বাস সিদ্দিকী কি ঘরে ঢুকে যাবে মনে হচ্ছে নাকি? একটু কথা বলবেন তো। যদি বলেন যে হ্যাঁ ঢুকে যান, আমি ঢুকে যাচ্ছি, তাহলে ঢুকে যাবো নাকি? অত সহজ নয়, অত সহজ নয়। আল্লাহ যেটা চাইবেন সেটা হবে। হকের পক্ষে আল্লাহ আছে, হকের পক্ষে আল্লাহ আছে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ কষ্ট হচ্ছে। সেই সকালে কখন খেয়ে দিয়ে এসছেন, কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে না? তাদের কষ্ট হচ্ছে, খিদা লাগছে আপনাদের। তাহলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো হৃদয়ে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, হে নবী, নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলবো তোমায় বলো কি করে, কোরআনের পাঁচ যত খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। কোরআনের পাঁচ যত খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার আব্বা
বাজারেরা ভাইরা, কিছু কথা বললাম সিলসিলার স্বার্থে, পীর মুরিদির স্বার্থে, বেজার হলেন? যারা আমার মুজাদ্দিদ জামানকে ভালোবাসেন সেই ঘরের সন্তান হিসাবে তাদেরকে কথাগুলো শোনালাম। যদি অপছন্দ হয় আমার কথা, সবথেকে উত্তম হলো দূরে থাকা। ঠিক না বেটি? হ্যাঁ, যখন আমি আপনার নাম ধরে বলবো, আপনি যদি সেই কাজের কাজী না হন, তাহলে আপনি ডাইরেক্ট আসতে পারেন যে আপনি আমাকে বললেন এই কথাটা, কই আমি তো হারাম খাই না, কেন বললেন আপনি, জিজ্ঞেস করতে পারেন। ঠিক না বেটি? কিন্তু আপনি গায়ে পেতেলে ঝগড়া করতে গেলে আপনার ক্ষতি হয়ে গেল। আপনি জানেন, আপনি জানেন কি সর্বনাশ করেছেন আপনি? কোনদিন যদি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর কোনো জায়গায় আমার সমস্যা হয়, সব বদনামের ভার আপনার ঘাড়ে যাবে। জানেন আপনি যা ভুল কাজ করে ফেলেছেন? কেন সবাই জেনে গেছে কারা করেছে। এই কথা বুঝছেন না? কত বড় ভুল কাজ করলেন, বোকার মতো কাজ করে। এখনো সময় আছে। যেদিকে সারা দুনিয়া মুসলমানকে মারতে চাইছে, নিজেদের মধ্যে কেউ কি করেন না, চুপ করে থাকেন। আপনি আপনার মতো থাকুন, আমি আমার মতো থাকবো। বলতে যাব না, আগেও বলিনি, আজও বলছি না, কালও বলবো না। কিন্তু আপনি নিজেই প্রমাণ করে দিচ্ছেন যে আমি হলাম সেই আসামি। আপনি ভুল করছেন, তাই শুধরে যান। আসেন, আমি যে কথা এখন বলছিলাম, আল্লাহ নবী অনেক কষ্ট করে দিনটা প্রচার করেছে। নবী পাকের সাহাবা হুজুররা অনেক কষ্ট করে দিনটা প্রচার করেছে। আমাদের সবাইকে নিজেদের গদির কথা না ভেবে, নিজেদের পজিশনের কথা না ভেবে, নিজেদের জনবল না ভেবে, আমরা সবাই যখন নবীর উম্মত সব কিছু ভুলে গিয়ে আসুন নবীর দিনকে বাঁচাবার জন্য আমরা এক মুঠো হয়ে যায়। কে কোন দরবারে, কে কোন জায়গায়, কার কত লোক আছে, কার কত ভক্ত আছে, এসব জানাদুরি না করে আসুন আমরা সবাই আল্লাহ নবীর দিনকে বাঁচাবার চেষ্টা করি। কারণ আজকে দিনের মধ্যে এমন খোলা পানি ঢুকে গেছে, যেমন বন্যাতে আমাদের বাড়িতে পানি ঢুকে যায়, ওই পানি দেখলেই মনে করে যায় পান করার মতো, কিন্তু না, ওই খোলা বন্যা পানির মধ্যে কিছু ব্যাকটেরিয়া আছে, পান করলে টাইফয়েড হবে, পান করলে বিমার হবে। তাই আমাদের উচিত এই খোলা পানিগুলোকে আমার নবীর দিন থেকে সরিয়ে দিয়ে ফেরেশ পানিটা, ফেরেশ দিনটা মানুষের কাছে তুলে দেওয়া, এটা আমার মুজাদ্দিদুজ্জামান দিয়ে গেছে। আপনি যদি মুজাদ্দিদুজ্জামানের হয়, আমি যদি মুজাদ্দিদুজ্জামানের হই, কে কোন জায়গাতে পড়েছে, কে কোন জায়গায় থাকে, সব কিছু ভুলে গিয়ে এই অসহায় মুসলিম কওমটাকে বাঁচাবার জন্য ঐক্যবদ্ধ হয়। কারণ আগামী দিন এনআরসির নামে এই কওমটাকে গণহত্যা করা হবে, যেমন মায়ানমারে করা হতে লেগেছে, আজও চলতেছে। কালকে আপনি যখন ভোটের লাইনে যাবেন, দেখবেন আপনার নাম তালিকাতে নাই। কে আপনি? আমি ফুরফুরাবি। কে আপনি? আমি দেওবন্দি। কে আপনি? আমি অমুক দরবার। কে আপনি? আমি অমুক দরবার। কোন দরবার চলবে না। মুসলমান হওয়ার জন্য আপনাকে ক্যাম্পে নিয়ে যাওয়া হবে, ওখানে তিলে তিলে আস্তে আস্তে আপনাকে হত্যা করা হবে। এই বলে দিয়ে যায়, যে যার হুজুর নিয়ে থাকো, যে যার বক্তা আমির সাহেবকে নিয়ে থাকো, যে যার পীর সাহেবকে নিয়ে থাকো, তুমি আমার পীরকে দলাদলি করতে যেও না, তুমি আমার পীরকে আঘাত দিয়ে যেও না। আমি তোমার বিষয়ে বলিনি, বলবো না, কিন্তু মনে রেখে দিও, এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই কওমটাকে বাঁচাতে হবে। আজকে এটা আমার মসজিদ, ও বলছে আমার মসজিদ। এমন একটা দিন আসছে মসজিদ বলে কিছু রাখবে না, কেননা ভারত থেকে ইসলামকে মুছার প্ল্যান চলতে গেছে। এই তোমার আমার না করে আল্লাহর ঘর মসজিদ মনে করে আমারটাকেও বাঁচাও, তোমারটাকেও বাঁচাও। আসো দুজনে এক হয়ে এই সত্য সভ্যতা নাই পরে ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরি। আল্লাহ ওলামাদের মধ্যে ইখতিলাফ আগেও ছিল, এখনো আছে। ইখতিলাফটা কিসের ইখতিলাফ ভাই? কিতাবের না হাতাহাতি? বলেন না, কিতাবে, ঠিক না বেটি? কিতাবের ইখতিলাফ কিতাব নিয়ে হবে, আম মানুষকে নিয়ে দলাদলি করে কেন হবে? কিতাবের ইখতিলাফ কিতাবে হোক, ঘরে বসুন, মসজিদে বসুন, এক জায়গায় বসুন,
কোরআন একটাই, রসুলের বাণীও একটাই। বুখারী, মুসলিম, আবু দাউদ বিভিন্ন কিতাবে ভাগ হয়েছে, কিন্তু কওলটা তো রসুলের। এক জায়গায় বসুন না, কারো যদি কোনো ইখতিলাফ থাকে বসে সমাধান করে নিন, কিন্তু আপনি আমি এক হয়ে যান। আপনি জানেন বিভিন্ন জায়গায় মব লিঞ্চিং এর নামে মুসলিমদের ঘরে কিভাবে হত্যা করা হচ্ছে? আপনি জানেন না? ট্রেন থেকে ফেলে দেওয়া হচ্ছে। এই ওকে জিজ্ঞেস করেছিল নাকি তুই ফুরফুরান নাকি রে? ও ফুরফুরান, লে ফেলে দে। না কই ফুরফুরান নয়, আয় বুকে আয়, এরকম ব্যাপার। আজ যদি আমরা এখনো না বুঝি, কি করে বুঝবেন? আব্বাস সিদ্দিকী আপনাদেরই দোয়াই তো না হয় একটুখানি সামনে বেরিয়ে একটু হক কথা বলছে। আব্বাস সিদ্দিকী নাই, আপনাদেরই দোয়াই একটুখানি না হয় মানুষের অধিকারের জন্য একটু লড়াই করতে নেমেছে। আপনি আসুন না, একসাথে লড়াই করি। আপনি মানুষের জন্য না এসে যদি যারা মানুষকে মারছে, কমকে মারছে, তাদের সঙ্গে হাত মিলিয়ে নিজের পুঁজিপতি করতে চান, এটা তো অন্যায় হচ্ছে। এক ওই কম থেকে বাঁচাবার কথা এখন ভাবতে হবে। এই কমের বড় দুর্দিন আসছে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এরপরও জানি যার ভালোবাসা তার কাছে ভালোবাসা থাকে, আর ভালোবাসা মানেই অন্ধ। ভালোবাসা মানে অন্ধ। এই অন্ধ হয়ে ভালোবাসাটাই শরিয়াতে কিন্তু নিষেধ। দেখে ভালোবাসো। আমার নবীকে সাহাবারা যে ভালোবেসেছে, পৃথিবীতে এই ভালোবাসা দ্বিতীয় কেউ কাউকে দিতে পারবে না। তৎকাল সময় রাজা ছিল কাইসার, কথা বুঝে আসছে। রোমের সাম্রাজ্যদের ঘরে কাইসার বলা হতো, পারস্যের সাম্রাজ্যের ঘরে বলা হতো। তারা সব এসেছে, নবীর দরবারে লোক পাঠিয়েছে, দেখো তো মোহাম্মদটা কি। এসে দেখছে আমার নবী থুতু ফেলবে। থুতু সিলিম চিনেন না আপনারা? এই যে সিলিম চিনেন না থুতু ফেলার জন্য? আর আমার নবী থুতু ফেলবে, সাহাবারা হাত বাড়াচ্ছে, রিসারিসি, আমার হুজুর আমার হাত দেন, হুজুর আমার হাত দেন। যার হাতে পড়লো সে খুশ নসিব থুতুটাকে নিয়ে মুখে মাখছে, গায়ে মাখছে, এবং কয়েক সপ্তাহ তার শরীর থেকে এমন খুশবু বাইর হতো, কোনো আতরে অত খুশবু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা দেখে ওই রোম, পারস্য সব রাজাদের কাছে তাদের দূতরা যে বলছে, শোনো, মুহাম্মাদের সঙ্গে পৃথিবীর কেউ পারবে না। তারা জিজ্ঞেস করছে, কেন এত অস্ত্র আছে, এত লোক আছে? বলছে অস্ত্রও নেই, লোকও নেই। তাহলে বলছে আপনারা যা করেন পয়সা দিয়ে, আর মোহাম্মদকে যারা ভালোবাসে জান মাল সবটা মোহাম্মদকে দিয়ে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনও যারা মনে করছো আব্বাস সিদ্দিকীর থেকে এগুলোকে সরিয়ে দেবে, শোনো, জীবনে পারবে না। কেন? এদের ঘরে তোমরা তোমাদের দিকে নিয়ে যাও মাল পানি দিয়ে। এতগুলো লোককে জড়ো করতে গেলে কম করে 2-10 লাখ টাকা খরচ করতে হবে। শুনছেন না শোনেননি? আর এরা আমাদেরকে ভালোবাসে, জানও দেয়, মালও দেয়, সব দিয়ে সময় দিয়েছে ভালোবাসছে। ঠিক না বেটি? কেন? এখানেও একটা ভালোবাসা জড়িয়ে আছে। কি ভালোবাসা? মদিনাওয়ালার ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বংশের ছেলে। খুব ভালো করে বুঝুন, সমাজের মধ্যে একটা বিভ্রান্তি আছে। আবার বুঝাবার জন্য বলি, সমাজের মধ্যে একটা বিভ্রান্তি আছে। আমরা মনে করি সাইয়্যেদ মানে নবীর আওলাদ, মনে করি না? করি না? সাইয়্যেদ শব্দটার মানে হলো সরদার। কি? সরদার। মুজাদ্দিদুজ্জামান উনি 19-20 শতাব্দীর তাম পৃথিবীর জন্য সাইয়্যেদ হয়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল সাইয়্যেদ, হযরতে আলী সাইয়্যেদ, হযরতে ওমর ফারুক সাইয়্যেদ, হযরতে উসমান গনি সাইয়্যেদ, হযরতে আবু বকর সিদ্দিক, সাইয়্যেদুনা আবু বকর সিদ্দিক। জানেন না? সাইয়্যেদুনা আবু বকর সিদ্দিক, হযরত ইমাম হাসান হুসাইন, সাইয়্যেদুনা ইমাম হাসান, সাইয়্যেদুনা ইমাম হোসেন, সব সাইয়্যেদ। বলুন সুবহানাল্লাহ। বংশ সাইয়্যেদ নয়, বংশটা কি? কুরাইশ। বংশ কি? কুরাইশ। কথা বুঝা যাচ্ছে? তাই আব্দুল্লাহ ইবনে ওমর থেকে মিশকাত শরীফের হাদিস, জামা সামারা আমার উম্মতদের জানিয়ে দিও, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রাত, কিয়ামতের শেষ দিন পর্যন্ত যারা বাঁচতে চায় কুরাইশ বংশের ঝান্ডা তলায় যেন থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ।
বংশটা কি? আল্লাহ নবী বললেন পৃথিবীর শেষ দিন পর্যন্ত দুজন যদি কোরাইশ থাকে, একজনের হাতে ইসলামের ঝান্ডা, দায়িত্বের ঝান্ডা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মেহদী আলাইহিস সালাম আসছেন, উনি আবার আসছেন, উনিও কোরাইশ বংশের সন্তান। বেশক উনি সৈয়দ, কেন উনি তামাম পৃথিবীর জন্য শেষ সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারছি? আমরা সিদ্দিকী বংশ নয়, আমরা সিদ্দিকী বংশ নয়। সিদ্দিকী হলে স্পেশাল একটা লকাব আবু বকর সিদ্দিকীর জন্য। কিন্তু আমার পৃথিবীতে জমিন আসমানে আল্লাহর সৃষ্টি কায়নাতের মধ্যে সবথেকে বড় সিদ্দিক কে? বলুন বলুন বলুন। যারা বলছেন আবু বকর সিদ্দিক নবীর থেকেও বড়, তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ সৃষ্টি কায়নাতের মধ্যে সবথেকে বড় সিদ্দিক হলেন আমার রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সিদ্দিকিয়াত থেকেই তো আবু বকর সিদ্দিকী হয়েছে। আল্লাহ যদি কখনো লিয়া আসে, মনে রাখবেন চারটে বড় মাকাম আছে: নবুয়াত, সিদ্দিকিয়াত, শাহাদিয়াত, সালিহাত। এই চারটে বড় মাকাম আছে। এই চারটে তামাম পৃথিবীতে যারাই পেয়েছে আল্লাহ দিয়েছে, কিন্তু মুহাম্মদ রাসূলের ঝুলি থেকে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, জাকারিয়া নবী, যত নবী এসেছে নবুয়ত পেয়েছে মুহাম্মদ রাসূল থেকে পেয়েছে। পৃথিবীতে যত শহীদ আছে মুহাম্মদ রাসূলের ঝুলি থেকে পেয়েছে। তাই মুহাম্মদ রাসূলের শহীদ অনেক অনেক ব্যাপার ভাই, আলোচনা করতে গেলে এখনো 2 ঘন্টা লেগে যাবে, না লোক বুঝতে পারবে না, বিভ্রান্তি হয়ে যাবে। তা আমি যেটা বলতে চাইছি, তাহলে সব থেকে বড় সিদ্দিকী কে? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিককে স্পেশাল একটা লাকাব রাসূল দিয়েছিলেন। তাই দুনিয়ার মানুষকে বোঝাবার জন্য আবু বকরের খুনে দেখারে সিদ্দিকী বলা হয়, যাতে লোক চট করে ধরতে পারে যেটা আবু বকরের থেকে এসেছে। ওমর ফারুক হুজুরের বংশধরদের ফারুকী বলা হয়। কথা বুঝা যায়? আমার নবীর চাচা হযরত আব্বাস থেকে আব্বাসী বলা হয়। আজও অনেক আব্বাসী আছে। বাংলাদেশের একটা বিরাট নামকরা জনপুরি হুজুরের সব খানদানের ছেলে আছে না, আব্বাসী বলে। ওনারা হচ্ছে এই নবীর চাচার বংশের ছেলে, সব নবী বংশে। শুনছেন না শোনেন না? আমার নবী পাককে আল্লাহ পাক পুত্র সন্তান দিয়েছিলেন। শিশুবেলায় আল্লাহ তিনাদেরকে তুলে নিয়েছেন। কেন তুলে নিয়েছেন? ইব্রাহিম নবীর সন্তান নবী হয়েছে, আর আমার নবীর ছেলে যদি নবী না হয়, বাপের পরিচয় গাছটার নাম কি ফলে পরিচয়, তাই না? তাহলে ইব্রাহিম নবীর বাচ্চা নবী হয়ে গেল, আর আমার রাসূলের বাচ্চা নবী হতে পারলো না। এই জায়গায় একটা কোন জায়গায় মান শানটা একটু ছোট মতো হয়ে যাচ্ছে না? তাই আল্লাহ আমার নবীকে আবার শেষ নবী ফাতিমার নবী, তাই নবীর সন্তান রাখেন না, দিয়েছিলেন, তুলে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে বা? তো আসুন আমরা দয়ান নবীর শানে একটু সালাত ও সালাম দেবো। ইয়া নবী সালাম طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ماذا سلام يا رسول يا حبيب কঠিন হাসর দিনে কি আছে মোদে এ কপাল গুনাহগার উম্মাত তো আপনা
সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাবাতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসে বসে না বাপ আপনাদের কষ্ট হলো? আচ্ছা বলুন আব্বারা, আপনারা আপনাদের বাচ্চাদের ঘরে বুঝান না যে বাবা এটা ভুল এটা ঠিক, বুঝান না তাহলে আমার দাদা হুজুরের মুরিদ করে আমরা বুঝাবো না? কি গো হ্যাঁ কি না বলে যে এটা ভুল এটা ঠিক বুঝাবো না? সেই সূত্রে বুঝালাম। যদি কারো মনে হয় যে আপনার কথা ভুল বলেছেন, এর পরের বার থেকে আসবেন না, আমি বুঝাবো, আপনি শুনতে পাবেন না, ঠিক না বেটি? কিন্তু আপনি যদি আসেন আর আমি আমার ভাইকে, আমার আব্বাকে, আমার মাকে, আমার দাদা হুজুরের সিলসিলা অনুসারীদের ঘরে বুঝাবো না, এই আশাটা আপনি করছেন কেন? এতদিন ধরে আমরা ইমাম মেনে আসছি, আপনি বলছেন ইমাম মানা যাবে না। এতদিন ধরে আমরা মুর্শিদ মেনে আসছি, আপনি বলছেন মুর্শিদ মানা যাবে না, যাকে ফার্সিতে পীর বলে। এতদিন ধরে আমরা দ্বীন ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের দ্বারা, আপনি আল্লাহর ওলিদের ঘরে বিরোধী করছেন। এতদিন ধরে আমরা মাজার জিয়ারত করি, আপনি এসে বলছেন মাজার পূজারি। তাহলে আমি আপনাদের বিষয়ে বুঝাবো না যে মাজারকে জিয়ারতকে যারা পূজারি বলে তারা রাসূলের একটা সুন্নাতকে অস্বীকার ও ইনকার তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য কাফের হয়ে যাচ্ছে। আমি বলিনি। দাদা হুজুরের ওসিয়াতনামা খুলুন, জাবানার মুজাদ্দিদ কি বলছে দেখুন। জাবানার মুজাদ্দিদকে মানতেই হবে, কোরআনের ভাষায় উলিল আমর, হাদিসের ভাষায় মুজাদ্দিদ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, কোরআন মানতে হবে। কেন? আল্লাহ রাসূল ওখানে দাদা হুজুর বলছে দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা এটা নবীর সুন্নাত, এগুলোকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলে সে কাফের হয়ে যাবে। এটা হযরতের পছন্দের জিনিস। আজকে আপনি বলবেন মাজার জিয়ারতকে পূজা করা, আপনি রাসূলের সুন্নাতকে একটা অস্বীকার করছেন। আল্লাহর নবী মাজার জিয়ারত করেছেন না করেননি? একটু বলুন। বিদায় হজে যখন নবী যাচ্ছিলেন, বিদায় হজে একদম শেষ, আহা নিজের আম্মার কবরের কাছে, কবর মোবারক বা রওজার কাছে, রওজা বললে আপত্তি, রওজা মানে জান্নাতের বাগান। আমার রাসূলের আম্মার কবরটা জাহান্নাম নাকি? এই আপনাদের কি মনে হয়? না, রাসূল কলেমা প্রচার করার আগে তো ইন্তেকালে গেছে। আরে তার আগে দ্বীনে ইব্রাহিমের উপরে লোক ঈমান রাখতো, তখন তারাও জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা শিরক করতো তারা জাহান্নামী। আমার রাসূলের আম্মা কোনদিন শিরক করেছে নাকি? নাউযুবিল্লাহ। আমার নবী নিজে বলছে আমার আব্বা আর আমার আম্মা উভয় কুলটা ছিল পাক পবিত্র নারী, পাক পবিত্র পুরুষ। আমাকে পাক পবিত্র পুরুষের রেহেমে লিয়েছে, কি বলে পেশিনাতে লিয়েছে, এক পাক নারীর রেহেমে আল্লাহ আমায় দিয়েছে। আপনি কি বলছেন? একটু হুঁশ করে কথা বলুন। তাহলে এইগুলো আমার দাদা পীরের মুরিদদের, আমার নবীর প্রেমিকদের বারে কেউ ভুলে বুঝাবে, আর আমরা এসে শুধু ঘটনা বলে চলে যাব। আপনারা কি এটাই চাইছেন না হক কথাটা বলবো? একটু সবাইকে জিজ্ঞেস করছি তো, হক কথা বলতে গিয়ে কারো নাম ধরে না হচ্ছে, গায়ে লেগে গেলে জানতে হবে, তাহলে কিছু একটা তালমে বুঝতে হবে। আচ্ছা, ভালো করে তদন্ত করুন, সব পেয়ে যাবেন। ভালো করে তদন্ত করুন, সব পেয়ে যাবেন। আমি অনেক কিছু তদন্ত আগে জানতাম না, আমি সব বার করেছি। আমি কিন্তু চেপে দিয়েছি, বার করে বলছি না, বলতে আজকে পারতাম, বলিনি। কেন? আর নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি করে লাভ নেই। পরিস্থিতি ভালো না মুসলমানের, কিন্তু আমার ভাইকে আমার বিরুদ্ধে তুমি লাগাচ্ছ। এখনো বলি সুধীরে যাও। কথা বুঝে আসছে না? কোন রাজা কি হয়েছে, কোথা থেকে কি জমি এসছে না এসছে, কার কত বিঘে জায়গা, কি করছিল, কোন আল্লাহর দরবারে কে খাদেম ছিল, তারপরে কোথা কি হয়েছে না, তো সব জানি আমি। তুমি কি ভাবছো আমি ঘাটিনি? আমি সব তথ্য বার করছি, কিন্তু সব চেপে দিচ্ছি। কিন্তু লড়াই যদি কেউ মোকাবেলা আসে, তাহলে আমাকে বার করতে হবে না।
আর যুদ্ধ যখন হবে আমাকে তো সবটা বার করতে হবে, কেন দুশ্মনকে পরাজিত করার জন্য। আর তুমি যদি নিজেকে আমার দুশ্মন বলে প্রচার করো তাহলে আমাকে লড়াই করতেই হবে। কেন বাগান আমার বাপের, এ বাগান আমার দাদু, এ বাগান আমার দাদা হুজুরের, এ বাগান আমার দাদু হাজী মোস্তফা মাদানী শুয়ে আছে, জানেন না? এখানে শুয়ে আছে একটা দাদু জানের কথা বলবো। কি গো হাজী মোস্তফা মাদানী দাদুর একটা কথা বলবো, কারা শুনতে চান একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জানেন তোমরা তো রুহানি বাচ্চা আর আমরা রক্তের বাচ্চা, তোমরাও বাচ্চা না? দাদু ছেড়ে দিয়েছো? কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহর ওলি। দিন রাত আল্লাহর কাছে কাঁদতেন, তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদতেন, আল্লাহ এমন একটা সন্তান আমার নসলে পাঠান যে যেন গৌসুল আজমের মতো, খাজা গরিবের নওয়াজের মতো হয়, যাকে আল্লাহ আপনি সূর্য বানাবেন, যার আলো সবাই পাবে, শিরক বেদাত থেকে যেন বাংলা পরিষ্কার হয়। একদিন গভীর রাত্রির তাহাজ্জুদ পড়ে হুজুর সিজদায় পড়ে কাঁদছে। আর আল্লাহর ওলিরা বেশিরভাগ সময় একা একা থাকা পছন্দ করতেন, জঙ্গলে নিরিবিলিতে। গায়েবী আওয়াজ আসছে, এ মোস্তফা মাদানী, এ মোস্তফা, তোমার 6 পোস্টে একটা সন্তান যাবে, যার নাম হবে আবু বকর। তাকে আমি আল্লাহ ওই জামানার জন্য সূর্যের নাই, তার আলোতে মানুষ দিনের আলো পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কিছু কিছু লোকের হৃদয়ে এমন হেদায়েতের নূর আল্লাহ দিয়েছে না, সে তো নিজে আলো হয়েছে। ওই নূরের আলো এত দূর গেছে যে তেনার আলোতে লক্ষ লক্ষ লোক আল্লাহ হিদায়াত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা হযরতে মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এই নিয়ামত করেছিলেন। আল্লাহর ওলিদের উপরে যেটা গায়েবী আওয়াজ হয় ওকে কি বলা হয়? বলেন ওনাকে কি বলা হয়? ইলহাম। আর নবীদের উপরে যেটা গায়েবী আওয়াজ আছে ওহী। উসুল পড়ো, ইলহাম ও ওহীকে যারা অস্বীকার করে তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। তো হুজুর হাজী মোস্তফা মাদানী হুজুর, উনি ওখানে একটা কেল্লা ছিল, যেটা এখন পাগলা গারত আছে, ওটা অ্যাকচুয়ালি কেল্লা। ওখান থেকে যুদ্ধ হতো। তো উনি দিনের প্রচার করতে করতে এসে ওই জায়গায় আশ্রয় নিয়েছিলেন, ওখানে জেকের আজগার করতে। তারপরে এই দেশটা যখন ব্রিটিশরা দখল করলো, তার আগে উনি ওখানে জেকের আজগার করতে করতে ওখানেই ইন্তেকাল করলেন। ওখানে ইন্তেকালের সময় ওনাকে বড় বড় তখনকার সময় যেসব আধুনিক জিনিস ছিল, ওনার লাশ মোবারক কেউ তুলতে পারছিল না, তুলে তুলে কেল্লার বাইরে করবে, অন্য জায়গায় দাফন করবে। তাই ক্রেন তখনকার যেটা ছিল, এখন ক্রেন বুঝাবার জন্য বলছি, সেটাকে দিয়ে তোলার চেষ্টা করলেন, সব কেটে যাচ্ছে, লাশ তুলতে পারছে না। তখন সবাই বুঝলো এখানেই ওনার মাটি করতে হবে, তাই মাটি মঞ্জিল ওখানে হলো। পরবর্তীতে ব্রিটিশদের ক্ষমতা যখন শুরু হয়, ব্রিটিশরা যখন ফুল ক্ষমতায় এসে যায়, ব্রিটিশদের ক্ষমতা যখন চলে, তখন ওটাকে ব্রিটিশরা জেলখানা করে দিল। কেল্লা থেকে জেলখানা, ভারতীয় নিরীহ লোকেদের ধরে 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 বন্দী করে রাখতো। আর হুজুরকে আল্লাহ এত বড় নিয়ামত করেছেন যে হুজুর ইন্তেকালের পরও রুহানি হালতে প্রতিদিন রাত্রির ওখানে মসজিদ ছিল, ওই মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের যাওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন না দেয়নি? আল্লাহ রুহানি হালে যেতেন। তো জেলের মধ্যে যারা বন্দী ছিল, ওনারা রোজ দেখতে যে জ্যোতির্ময় মানুষ, নুরানি চেহারা মানুষ, আলো বেরোচ্ছে যে মানুষটার শরীর থেকে, এই মানুষটাকে একদিন আমাদের দুঃখের কথা বলা যায়। একদিন সবাই মিলে বলছেন, হুজুর একটু এদিকে আসবেন, আমাদের কিছু কথা আছে। ইতিহাস বলছি। যদি বলে এই ইতিহাস আপনারা জানলেন কি করে? ইতিহাস লিখিত আছে তাই জেনেছি। কথা বুঝে আসছে না? তো এই সময় তারা বলতে লেগেছে যে আমরা নির্দোষ মানুষ, আমাদেরকে বন্দী করে রাখা হয়েছে, আমাদেরকে যদি ছেড়ে দেন হুজুর আমরা ঘরে চলে যাব। তখন হুজুর বলছে তোমরা দোষ না করলে বন্দী করো। হুজুর পেটের জ্বালা, কে বলছে আমি কলার কাঁদি চুরি করেছিলাম, কে বলছে কারো খেতের সবজি চুরি করেছিলাম। ছোটখাটো চোর হুজুর আমরা, বড় চোর নয়। হুজুর ছেড়ে দেন, জীবন আর ভুল করবো না। আল্লাহর ওলি বললেন বাবা তওবা করো। ওর মধ্যে অনেক মুসলিম ছিল, তওবা করো।
তওবা করার পরে হুজুর আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন যে আল্লাহ এদের তালাকে আপনি খুলে দিন। শুধু তালার দিকে তাকিয়েছে, আল্লাহর অশেষ ক্ষমতায় আওয়াজ হচ্ছে, তালাগুলো কেটে কেটে পড়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? বিশ্বাস আল্লাহর ক্ষমতার উপর রাখুন। আল্লাহর ওলিদের যেটা দেখায় ওটা আল্লাহরই ক্ষমতা, ওলিদের দ্বারা আল্লাহ করায়, কারণ তারা আল্লাহ ওয়ালা হয়েছিল। তাই আমরা হতে পারি হয়নি। ওই সময় তারা চলে যায়, যাবার পরে তাদের মধ্যে থেকে অনেকে আবার পরবর্তীতে তওবা করে নামাজি মুসল্লি হয়ে বড় বড় আল্লাহর ওলি হয়ে গেছে। এই দৃশ্য থেকে কথা বুঝে আসছে? তো সেই সময়তে এই খবরটা দিল্লি চলে যায়, এই খবরটা মেজোলাট কলকাতায় তার কাছে চলে যায়। সেখান থেকে সে এসে রাগেতে হুজুরের মাজারে যে দরজা ছিল ওই দরজায় লাথি মারতে যায়। দরজাটা খুলে যায় অটোমেটিক, পাটা ঢুকে যায়, দরজাটা আটকে যায়। যত লড়াই তত চাপে, যত লড়াই তত চাপে। কুড়ুল কাটারি তখন যে আধুনিক যন্ত্র ছিল, মারছে লুহার নেই, আগুন ছিটকে সরে যাচ্ছে। কেন? এই শাস্তিটা কার পক্ষ থেকে হচ্ছে? আল্লাহর পক্ষ থেকে। এটা হুজুরের কাজ না, এটা আল্লাহর কুদরতি ক্ষমতা। তখন এইভাবে দিল্লি খবর চলে যায়, দিল্লি থেকে বড় লাট এসে ওখানে ক্ষমা চায়, তারপরে দরজা খোলে। বলুন সুবহানাল্লাহ। অতএব মরা দাদুর পুতা ছেলে আমরা নয়, তোমরাও মরা দাদুর লোক নয়। তিনি এই মাদানীপুরে জিনার নামে মাদানীপুর, এটা তো মেদিনীপুর নয়। এটার নাম কি? এখনো পুরাতন কাগজপত্র খোলো, আমি বলে যাচ্ছি আজকে খোলো, এখনো মাদানীপুর পাবেন। তাহলে সেই জেলার মানুষ মিলেমিশে থাকুন, মুজাদ্দেদ জামানকে মজবুত করে ধরে থাকুন, মুজাদ্দেদ জামানের আওলাদদের সঙ্গে সৎ ব্যবহার করবেন, ভালো ব্যবহার করবেন। মুজাদ্দেদ জামানের আওলাদরা যেখানে আসবে তিনাদের চেহারা দেখার জন্য গিয়ে জুটবেন। মনে রাখবেন, আহা আল্লাহ, আমার পীরকে তো দেখতে পাইনি, আমার পীরের বাচ্চাকে দেখতে যাচ্ছি। খোদা, নবীকে তো দেখতে পাইনি, নবীর খানদানকে দেখতে যাচ্ছি। আল্লাহ, কোরআন হাদিসের তো জ্ঞান নাই, যার মধ্যে আছে তাকে দেখছি। আল্লাহ আপনার এই দেখাতেও নেকি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আসুন, ভালোবাসাই সবকিছু। তবে হ্যাঁ, ইসলাম বিরোধী, শরিয়াত বিরোধী, কোরআন সুন্নাহ থেকে যেগুলো প্রকাশ্য ঘোষণা আছে হারাম, নাজায়েজ, নিষেধ আছে, এমন কোন কাজ যদি কোনো পীর সাহেব, পীরজাদা, পীরের আওলাদ, নবী বংশের দাবিদারও করতে বলে, করা যাবে? জোরে বলুন, করা যাবে না।